গাজায় গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আজ ঈদ উল ফিতরের নামাজ পরিদর্শনে অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ পরিদর্শনের সময় তাকে কটূক্তি ও বিদ্রূপ করে উপস্থিত মুসল্লিরা। রয়টার্স জানায়, পশ্চিম সিডনির লেকেম্বা মসজিদে মুসল্লিদের সাথে যোগ দেন অ্যালবানিজ ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। এতে ক্ষোভ প্রকাশ করতে থাকেন মুসল্লিরা। কটূক্তি ও গালিগালাজ করে অ্যালবানিজ ও বার্ককে গণহত্যার সমর্থক আখ্যা দিয়ে বেরিয়ে যেতে বলা হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সূক্ষ্ম ভারসাম্যের নীতি গ্রহণ করেছে মধ্য বামপন্থী সরকার। একই সাথে ফিলিস্তিনিদের জন্য উদ্বেগ ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে অ্যালবানিজ সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের একাংশ দারুণ ক্ষুব্ধ। সংবাদ মাধ্যমের কয়েকটি প্রতিবেদন দেখেছি, খবরগুলো একেবারেই সঠিক নয়। আজ সকালে লেকেম্বাতে 30,000-এর বেশি লোক ছিল। সার্বিকভাবে অভ্যর্থনা ছিল অত্যন্ত আন্তরিক। আমি ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে মসজিদে গেলাম, একজনও আমাকে বাধা দেয়নি। ভেতরে দু একজন বাধা দিচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে তাড়াহুড়া করে বের করে দেওয়া হয়নি। বিষয়টি মুসলিম সম্প্রদায়ের লোকেরাই সমাধান করেছে, কারণ তারা নিজেরাই চায়নি যে খারাপ কিছু ঘটুক।